ধন্যবাদ আপনাদের সবাইকে যারা জয়েন করেছেন আমাদের সপ্তাহের এই মহেন্দ্রক্ষণে। আমরা অপেক্ষা করি আপনাদের সবার সাথে আলোচনা করার জন্য। আমরা এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যে কিছু শিক্ষানুরাগী যারা শিখতে চায়, জানতে চায়, এই ধরনের কিছু মানসিকতাগুলোকে আমরা চেষ্টা করেছি ক্লোজ করে আনার জন্য, এবং যারা ইন্টারেস্টেড হবে এবং সে অনুযায়ী আমরা তাদের সবার ব্যক্তিগত স্কিল যেটাকে বলে যোগ্যতা, এটা বৃদ্ধি করার জন্য, সাধারণত যে প্রফেশনাল স্কিল বিল্ড আপ করার জন্য, এগুলা মেইনলি আপনারা পাবেন ভালো অর্গানাইজেশন যে আপনারা কাজ করেন, তাহলে সেখানে আপনাদেরকে ডেভেলপ করানো হয়। কারণ মানব সম্পদটা এত ইম্পর্টেন্ট, অনেক সময় মানুষ বুঝে না। মানুষকে যদি আপনি যত্ন করেন সেখানে রত্ন আসবে, বলে না যত্নে রত্ন মিলে। তো কথাটা হচ্ছে তেমনি, এই যত্নটা যদি আপনার পরিবারের মধ্যে কাউকে করেন, আপনি দেখবেন সে পরিবারের সে সন্তান হোক, সে যেই হোক না কেন, সেখান থেকে আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্টটা পাওয়াটা হচ্ছে শান্তি, সুখ এবং ভালোবাসা। তো আমাদের যে এখনকার যে র্যাট রেস যেটাকে বলে, মানুষ যে দৌড়চ্ছে, মানুষ যেভাবে দৌড়চ্ছে, তো এই দৌড়ানোর কারণে মানুষ জীবনে আসলে তাদের জীবনের যে একটা জায়গায় স্থিতিশীল অবস্থায় থেকে নিয়ে তাদের নিজস্ব যোগ্যতাকে বৃদ্ধি করার জন্য কিছু স্কিল বিল্ড আপ করার ব্যাপারে তারা মোটেই উৎসাহী না। এবং মেইনলি যে জিনিসটা দেখা যায় যে সবাই শুধুমাত্র ওই দর্শক হিসাবে গ্যালারিতেই বসে থাকলো সারা জীবন, তালি দিল, বিরক্ত হলো, অথবা গালাগালি করলো, অথবা প্রশংসা করলো, বাস দ্যাটস অল। অ্যাজ এ খেলোয়াড় হিসাবে আপনি খেলে যে আনন্দটা, আপনি ছোটবেলায় মনে আছে যে আপনি যখন স্কুল থেকে আসার পরে মাঠে যেতেন, আমাদের সময়, এখন তো মাঠ পাওয়া বড় মুশকিল, যাওয়া হয় না, আমরা যে আনন্দটা পেতাম, সে আনন্দ থেকে এখনকার এই প্রজন্ম কিন্তু বিচ্ছিন্ন, তারা পাচ্ছে না। একমাত্র হয়তো আপনি দেখতে পাবেন কিছু, কেউ ক্রিকেট খেলছে, কেউ তো ফুটবল খেলছে, আমরা এর বাইরেও বিভিন্ন ধরনের খেলার মধ্যে আমরা এনগেজ ছিলাম। যে এই আনন্দটা, এই যে লিঙ্কিংটা, এই লিঙ্কিংটা কিন্তু আপনার ছুটে গেছে। এবং সেটা শুধু তাই না, আপনি চারিত্রিক যে বৈশিষ্ট্য গ্রো করাটা, আপনার ভালো এবং মন্দ বিচার বোধটা থেকে নিজেকে বের করে নিয়ে আসাটা, এটা যেরকম আগে আমাদের মধ্যে ছিল, গুরুজনকে আমরা ভক্তি করতাম, রেসপেক্ট মানে ভক্তি করা মানে রেসপেক্ট করতাম, এবং ছোটদেরকে আদর করতাম, স্নেহ করতাম, মমতা করতাম, এবং এই স্নেহ করা, ভালোবাসা, শ্রদ্ধা করার মধ্যেও কিন্তু আমাদের ব্যক্তিগত প্রাপ্তি অনেক। অর্থাৎ আপনার মধ্যে একটা স্থিরতা আসবে, আপনার মধ্যে একটা কুলিং সিচুয়েশন ক্রিয়েট হয়। কিন্তু এখন এই জিনিসটা কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ডে বাই ডে। আমরা দৌড়াচ্ছি, আমরা দেখার চেষ্টা করছি না কেন আমরা এভাবে দৌড়াচ্ছি, এবং পরবর্তী পর্যায়ে আমরা এক অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকতেছি, এবং দিন শেষে আমরা বলতেছি আমরা ভালো নেই, কেন নেই। আর এই যে ভালো নেই, কেন নেই, এই যে মন এবং তার মানসিকতার যে বিপর্যয় ঘটেছে, এর কারণগুলা কি, এবং এটাকে আমরা কিভাবে দেখবো। আমি এর আগের সেশনেও আমি আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু এবছর কিন্তু কিছুটা একাডেমিক ওয়েতে আমরা গ্রো করব, একাডেমিক ওয়েতে আমরা শিখবো। আপনি দেখবেন যদি আপনারা শিখে নেন, অঙ্ক যদি একবার আপনি শিখে ফেলতে পারেন, তারপরে কাউ জিজ্ঞেস করতে হবে। যে কথা আমি বলি, আপনাকে যদি কাউকে যদি কিছু টাকা দেওয়া হয়, যদি বলা হয় যে টাকাগুলো গুনে বলেন, সে কিন্তু বলতে পারবে না। সে টাকা গুনার পরে কিন্তু অন্য কাউকে বলবে না, আবার চেক করে দেখেন, সে এত পারফেক্ট টাকা গুনার ব্যাপারে। কথাটা খেয়াল করুন, খুব কঠিন কথা বলছি, টাকা গুনার ব্যাপারে কিন্তু সেকেন্ড টাইম কাউকে বলবে না গুনে দেবেন। অর্থাৎ এই বিষয়ের প্রতি আগ্রহ এত বেশি, ভুল তার হবে না, একবারে জায়গায় 5 বার গুনে কনফার্ম হবে, টাকাটা নিয়ে আসবে। এর বাইরে যদি কোনো দায়িত্ব দেন, সে দায়িত্ব কিন্তু সে পালনও করতে চাইবে না, অথবা বলবে আমি জানি না, বুঝি না, হবে না। বিষয়টা খেয়াল করবেন। আমার মেইন যে শেখার বিষয়টা হচ্ছে অন্তত আপনি আপনাকে জানেন ভালো করে, আর এই শেখাটা, আর এই শেখার মানসিকতা যেটাকে আমরা বলি, সেটাকে আমরা কিভাবে নেব, বুঝবো কিভাবে, নিজেকে নিজে কারেক্ট কিভাবে করব। কেউ আমাকে যদি সমালোচনা করে বলে তুমি ভুল করেছিস, সেটাকে কিভাবে নেব, এবং নিয়ে এটা কারেক্ট করে আমি কিভাবে ভালো অবস্থায় পৌঁছতে পারি, এই জিনিসটাই আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসব। তো আমরা দেখেন একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। একটা ফেমাস বুক আছে, সে বইটাও আপনার পরে দেখবেন, যেখান থেকে আমি এই আগ্রহ, এই আপনার মাস্টার ইওর মাইন্ডসেটটা আমি ক্যাপচার করেছি, এবং ভেবেছি যে এটা খুবই জরুরি। বিদেশে বাইরে তারা কিন্তু এ ব্যাপারে ব্যাপকভাবে ট্রেন্ড আপ হচ্ছে, করতেছে, দেখতেছে, প্র্যাকটিস করছে। কিন্তু আমাদের এ ধরনের বই পড়ারও আগ্রহ নেই,
বা এই ধরনের চিন্তা চেতনার একটা ব্যাপারের মধ্যেও আমরা নেই, যার জন্য আমাদের মধ্যে প্রচুর আমাদের কমপ্লেইন্স। তো প্রসঙ্গটা দেখেন, একই ক্লাসে দেখা গেছে যে একই ক্লাসে টিচার কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে। প্রথমে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা হচ্ছে অত্যন্ত সহজ, সবাই করতে পেরেছে, খুব প্রম্পটলি সবাই করে ফেলেছে এবং ভেরি হ্যাপিলি তারা করে ফেলেছে। সেকেন্ড টাইমে দেওয়া হচ্ছে এর থেকে একটু কঠিন, সেকেন্ডটাও অনেকে স্ট্রাগল করে নিয়ে এটা করে ফেলেছে। কিন্তু দেখা গেল থার্ডটাতে যখন কঠিন যেটা দেওয়া হয়েছে, একটা ছেলে বলতেছে ধরে নিয়ে আসলে কঠিন, দেখেন তার মানসিকতা কি, দেখেন তার মাইন্ডসেটটা কি। সে বলতেছে আই লাইক দ্য চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট। সে বলতেছে যে আমি যারা চ্যালেঞ্জ, যেখানে কঠিন যেটা, সেটা কঠিনটাকে আমি সলভ করতে পছন্দ করি। এটা একটা ছেলের মাইন্ডসেট, মানসিকতা। আর একটা ছেলে বলতেছে যে একবারে এত কঠিনে চলে গেলেন স্যার, এটা তো আমরা তো বুঝবো কি বুঝবো না, হি ইজ লিটল বিট কনফিউজ। আর একজন বলে বসে স্যার এটা ফেয়ার না, এটা আপনি এভাবে এত কঠিন জিনিস আমাদের দিলেন, এটা তো আমাদের পক্ষে করা সম্ভব না। দেখেন আপনি তিনটা মানসিকতা কিন্তু তিন রকম। এটা কেন হলো, কারণগুলা কি? আমার শুধু গল্প এবং প্রসঙ্গ নিয়ে চললে তো চলবে না। গত বছর আমি আপনাদের আবারও বলেছি যে আমাদের এবারের সেশন গুলা হবে, আপনারা যদি রিয়েলি ইউ লাভ ইয়োরসেলফ, আপনাদের ফোকাস করেন, খাতা কলম নিয়ে বসেন, কিছু কিছু টুকটাক করে লিখে নেন আপনারা। আমি তো আপনাদের সুবিধার জন্য আমার পিডিএফ ফাইল দিচ্ছি যেটা, কিন্তু ওটা পড়ে নিয়ে হয় না। ক্লাসের মধ্যে বসে নিয়ে যেটা আপনার ভালো লাগবে সেটাকে নোট করেন, এটাকে চিন্তা করার অবকাশ আপনি আসবে এবং এর ফলটা আপনারা পাবেন। তো আমি আপনাদের বলবো যে এই যে মাস্টার ইওর মাইন্ডসেট বা মানসিকতা উন্নয়নে করণীয় কি, এটার আগে আমরা বুঝি মানসিকতাটা কি জিনিস। ঠিক আছে, চলেন আমরা প্রেজেন্টেশন মোডে চলে যাই। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্লাইডটার মধ্যে কেন মাইন্ড হচ্ছে মন, এই মনের বিভিন্নতা একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। দেখেন এই যে দেখাচ্ছে যে আপনার আপস এন্ড ডাউন দেখাচ্ছে, বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন দেখাচ্ছে। এখানে দেখেন দেখাচ্ছে যে আপনার পাজল কিভাবে সেট করে সেটা, আবার এখানে দেখাচ্ছে আপনার ন্যাচারাল ওয়েতে প্রকৃতির বিভিন্ন গাছগাছালি অথবা ফুল, অথবা আর একটা জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আপনার জিগজ্যাগ। তো এটা মানে এই ছবিটা দেওয়ার মানে হচ্ছে যে এক একজনের মন এক এক সময় এক এক ভাবে রান করছে এবং তার উপরে বেস করে নিয়ে এসে তার মানসিকতাকে সেট হয়ে আসতেছে। এখন আমরা চলে আসি এই মানসিকতার সংজ্ঞা, যদি চলে আসি একটু কেয়ারফুলি আপনি নোট করবেন জিনিসটা। আমরা বলি এবং এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা রোল আউট করবো যে আপনারা কিভাবে এটাকে আপনারা আর গভীরভাবে বুঝতে পারেন, প্র্যাকটিস করে চেঞ্জ হতে পারে। মানসিকতার সংজ্ঞায় কি বলা হচ্ছে? বিশেষ একটি অভ্যাসগত বা চরিত্রগত মানসিক মনোভাব যা নির্ধারণ করে যে আপনি কিভাবে পরিস্থিতি ব্যাখ্যা করবেন এবং প্রতিক্রিয়া জানাবেন। যে কথা আমি গল্পের আমাদের শুরুর প্রথমেই বলেছি যে যখনই একটা সিচুয়েশন আসে, পরিস্থিতি আসে, সেখানে কিভাবে দেখেন ফার্স্ট স্টুডেন্ট কিভাবে সেটাকে এক্সপ্লেইন করলো, আরেকটা স্টুডেন্ট কিভাবে আর রিয়াকশনটা দেখালো, এবং এই দেখানোটা, এই অবস্থানটাকেই মানসিকতা বলা হয়। আর মানসিকতা কি যদি আপনি জানতে চান, সেটা সম্বন্ধে বলতেছে একটি মানসিকতা হলো আত্মধারণা বিশ্বাসের একটি সিরিজ যা মানুষ নিজের সম্পর্কে রাখে। অর্থাৎ আপনি নিজের ব্যাপারে আপনার কি ধারণাটা রাখেন এবং কনসিকুয়েন্টলি আপনি কিভাবে নিজেকে পরিচালিত করেন, কখন কোন অবস্থায় কি হলে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে ওয়েলকাম করবেন, কিভাবে ঝাঁপায় পড়বেন, বন্ধু আসলে তাকে কিভাবে জড়ায় ধরবেন, অথবা আপনার যে আপনাকে পছন্দ দেখা না তার জন্য ডিফেন্সিভ মুড আপনি কি নেবেন। এই যে আপনার যে ভিতরে যে সিস্টেমেটিক যে প্যাটার্ন যেটা আপনি তৈরি করে রেখেছেন, এইটাই হচ্ছে যে এইটি কিন্তু সেটাকেই আপনি মানসিকতা বলে। এগুলি আচরণ, দৃষ্টিভঙ্গি, কিভাবে দেখেন অবস্থাকে, মানসিক মনোভাব নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, বিশ্বাস করা আপনি হয় বুদ্ধিমান অথবা অবুদ্ধিমান। আপনি হয়তো নিজেকে বিশ্বাস করেন যে না আমি বুঝি, আমি একজন বুদ্ধিমান, আর একজন বলতে পারে যে না আমার তো মাথায় কোনো বুদ্ধি নেই, আমি বুঝি না, আমার মাথায় গোবর। অনেকে বলে না আমি বুঝি না, কারণ এইটা সে যতবার বলবে
হি ইজ গোয়িং টু টেক হিম টু দ্যাট ডিপিং লেভেল, এবং সে কোনোদিন বুদ্ধির কথা বললেই সে ও প্রসঙ্গ করে কেটে যাবে। আর বুদ্ধিমান মানুষ না বুঝলে সেটাকে খুঁজে বের করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এবার চলে আসেন মানসিকতা বলতে কি বোঝায়। একটি মানসিকতা সংস্কৃতি, মূল্যবোধ, দর্শন, রেফারেন্সের ফ্রেম, দৃষ্টিভঙ্গি বা স্বভাব সম্পর্কিত ব্যক্তি বা গোষ্ঠীর মনোভাবের একটি প্রতিষ্ঠিত সেটকে বোঝায়। এটা বাংলায় যেহেতু আমি এটাকে এক্সপ্লেইন করতে, আপনারা বুঝে যাচ্ছেন, বাংলা আপনারা বুঝতেছেন, এর পরের সেশনে যায় একটু ডিপলি ইংলিশে যখন আসবে আমি সেটাকে একটু করে এক্সপ্লেইন করব। এটি একজন ব্যক্তির বিশ্ব দর্শন, ওয়ার্ল্ডের উপরে যে আপনার ফিলোসফি যেটা বা জীবনের অর্থ সম্পর্কে বিশ্বাস থেকেই উদ্ভূত হতে পারে। তো এবার আমরা দেখি মানসিকতার সর্বোত্তম সংজ্ঞা বলতে আপনি কি বোঝান, সংজ্ঞাটা কি? আপনার মানসিকতা হলো বিশ্বাসের একটি সেট, যে আপনি কিভাবে বিশ্ব এবং নিজেকে বোঝায় তা গঠন করে, যে কোনো পরিস্থিতিতে আপনি কিভাবে চিন্তা করেন, সিচুয়েশন ওয়াইজ আপনি কিভাবে চিন্তা করছেন, অনুভব করেন এবং আচরণ করেন, তা প্রভাবিত করে। আপনি কোনো একটা সিচুয়েশন আসো, সেই সিচুয়েশনে আপনি কিভাবে ভাবতেছেন, এটা কিভাবে আপনি নিলেন, বুঝলেন, তারপরে কেমন আপনার মধ্যে সেন্স আসলো, ফিল করলেন, এবং এরপরে কি রিয়াক্ট করলেন, আচরণ ক্রমে রিয়াক্ট করলেন, এটাই আপনার মানসিকতার রিফ্লেকশনের মধ্যে চলে আসে। এর মানে হলো যে আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন তা আপনার সাফল্য বা ব্যর্থতাকে প্রভাবিত করে। দেখেন আমি ভেঙে ভেঙে জিনিসগুলো করেছি, একই সেন্টেন্সে আমি লিখতে পারতাম, কিন্তু আপনাদের বুঝতে হবে আপনার সাফল্যতা আর ব্যর্থতার জন্য কিন্তু আপনি যা বিশ্বাস করেন তার থেকে কিন্তু এটা আসবে। আরে আমার দ্বারা এটা হবে না, আমি আসলে একটা গবর। যারা এভাবে কথা বলে, আমি একটা ভাগ্যহীন মানুষ, আমার জীবনে কোনো ভালো জিনিস নাই, আমি যেখানে যাই যেখানে তাকাই বলে সাগর শুকিয়ে যায়, আছে না বলে। তো এই ধরনের কথা যারা বলবে, বিকজ দে আর টকিং টু দেমসেলফ, তাদের অবচেতন মনকে যে মেসেজটা দিচ্ছে সেখান থেকে তার মধ্যে উজ্জীবিত হওয়ার কোনো সুযোগ থাকে না, তার জীবনে সফলতা আসতে পারে না। মানসিকতাগুলো জীবনের বিস্তৃত পরিস্থিতিতে লোকেরা কিভাবে আচরণ করে তা প্রভাবিত করতে পারে। একথা আমি আপনাদের এক্সপ্লেন করলাম। আপনি কিভাবে চিন্তা করতেছেন এবং নিজেকে কি মেসেজ দিচ্ছেন, এমনকি দুষ্টুমি করেও যদি কোনো সময় বলেন যে আসলে আমার মাথায় বুদ্ধি নেই, আরে আমি তো অঙ্ক বুঝি না, আপনি দেখবেন অনেকে বলে আমার অঙ্ক দেখলে ভয় লাগে। এই যে বলা শুরু করেছে যেদিন থেকে, এরপরের থেকে সে ডে বাই ডে ওখান থেকে সরে যাচ্ছে। আপনি যেখানে আপনি ভয়ের ব্যাপারে তো আমরা এর আগেও আমাদের সেশন ছিল। এই যে এই ধরনের থেকে আমাদের এই মানসিক অবস্থা থেকে আমরা বের হয়ে আসার জন্য আমাদেরকে সব সময় বলতে হবে, না পারলেও আমি পারবো, আমি চেষ্টা করবো। এই যে শুধু এইটুকু বলেন, আপনি দেখবেন যে বাই ডিফল্ট আপনি কোনো না কোনো জায়গা থেকে সুযোগ চলে আসছে, আপনি অ্যাটেনশন আসবে, আপনি কাজ করতে পারবেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং দেখা যাবে সে আপনি এক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। এবার আমরা একটু ডিফারেন্টলি আপনাদের কিছুটা আউট থিওরি ওয়াইজ, এটা একটু ম্যানেজমেন্ট লেভেলের আপনার আলোচনা, আমি বাংলায় আমি এটাকে নিয়ে আসছি। আব্রাহাম মাসলোর যে চাহিদা সোপান তত্ত্ব, ডিম্যান্ড যে আপনার যেটাকে বলে পিরামিড, ঠিক আছে, মানুষের জীবনের যে যে চাহিদা, যেটা এই চাহিদার একটা পিরামিড আছে। চাহিদার কয় রকমের আছে চাহিদা, ডিম্যান্ড যেটা আছে, এর মধ্যে তিন টাইপের আপনার ডিম্যান্ড হয়। চাহিদা আমার ব্যক্তিগত প্রতিটা মানুষের চাহিদার মধ্যে প্রথম চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা, ম্যাটেরিয়ালিস্টিক ডিম্যান্ড, অর্থাৎ আমার এটা দরকার, এটা ছাড়া চলবে না। যেমন আপনার প্রথমে দরকার মানুষ হিসেবে আপনার খাওয়া দরকার, পানি দরকার, তারপরে যেখানে থাকবেন সে জায়গাটা গরম হওয়া দরকার, উষ্ণতা, এবং রেস্ট করার একটা জায়গা আপনার দরকার। আপনি যেখানে থাকবেন এই 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 চারটা জিনিস যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার জৈবিক অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক ডিম্যান্ড যেটা পুরো হয়ে গেল, এছাড়া মানুষ বাঁচতে পারবে না। এটা হচ্ছে আমার প্রাথমিক জৈবিক চাহিদা। আর এরপরে এই জৈবিক চাহিদার মধ্যে আর একটা চাহিদা আছে, সেই চাহিদাকে বলা হয় নিরাপত্তার চাহিদা। এর মধ্যে বোঝাচ্ছে যে আপনার ব্যক্তিগত, আপনার পার্সোনাল, আপনার ব্যক্তিগত কিছু চাহিদা আপনার আছে, সেটার ব্যাপারে আপনি নিরাপত্তা চান। আর কি চান? ফাইন্যান্সিয়াল, আপনার যে
যে নিরাপত্তা, যেটা আর্থিক নিরাপত্তা এবং মানসিক সুরক্ষা, অর্থাৎ আপনি যেন মানসিকভাবে ভালোভাবে থাকতে পারেন, এই জিনিসটা আপনার, এই চাহিদাটা আপনার মধ্যে আছে। একটু একটু ভেঙে ভেঙে নিবেন, এগুলা কিন্তু ফর দ্য সেক অফ আমরা মনে করি এটা স্কুল কলেজে পড়াই, এটার কি না, এগুলাই কিন্তু জীবনের মধ্যে সবচেয়ে বেশি জরুরি। আপনার এই ছবিটাকে মাথার মধ্যে রাখবেন এবং এগুলাকে বিশ্লেষণ করে নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন, আপনি দেখবেন যে আপনার মধ্যে কি চেঞ্জেস চলে আসছে। তাহলে আমরা কি শেষ করলাম? জৈবিক চাহিদা যেটা, ঠিক আছে, ম্যাটেরিয়ালিস্টিক যেটা ডিমান্ড, এরপরে চলে আসতো জৈবিক যেটা দেহগত যে চাহিদা, এরপরে মানসিক চাহিদা, মন এবং মনের কি চাহিদা, ঠিক আছে। এই যে মানসিকতা, এই মানসিকতা নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। একটা হচ্ছে এই মানসিকতার চাহিদার মধ্যে একটা চাহিদা হচ্ছে সামাজিক চাহিদা। আপনি সমাজের মধ্যে আপনার কি অবস্থান আছে, কার কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বন্ধু বান্ধব যেটা আছে, এটা আপনাকে সুরক্ষা করতে হবে। এই চাহিদাটাকে নিরূপণ করার জন্য আপনি ভালো সম্পর্ক ফ্রেন্ডদের সাথে করেন, আপনার গ্রাম অথবা শহরে যারা যারা আছে এলাকার তাদের সাথে সম্পর্ক রাখেন। আর এটাকে যদি আপনি সিকিউর করতে পারেন তাহলে এটা কি হয়ে গেল, আপনি সামাজিক চাহিদাটা আপনার পূরণ হয়ে গেল। এরপরে চলে আসতেছে কি জানেন? সম্মান। দেখেন আমরা বলি না সম্মান, কে না চায় সম্মান, কিন্তু সম্মানের আগে যদি পেটে খিদা থাকে আপনি কিন্তু সম্মানের প্রসঙ্গ আনবেন না। ইউ উইল গো ব্যাক টু ইউর ফুড ফাস্ট, খাওয়ার জন্য, বাচ্চার জন্য। দেখেন কিভাবে কিভাবে এটা বাড়তেছে, অর্থাৎ পাহাড়ের নিচের থেকে ধীরে ধীরে যখন উপরের দিকে উঠবেন আপনার রিফাইন্ড ওয়েতে আপনার এই চাহিদাটা আপনার দেখতে পাবেন। সম্মানের মধ্যে কি, আপনি আত্মসম্মান, আপনি খ্যাতি চান, আপনাকে মানুষ সম্মান করুক, মর্যাদা দিক আপনাকে, তারপরে আপনাকে বলুক যে মানুষটা অত্যন্ত কৃতিত্ব সম্পন্ন কাজ করে, অথবা আপনি ফিল করেন বা কাজটা করার পরে আমি একটা ভালো কাজ করেছি। যে এই যে অবস্থা, মানুষের সামনে নিজেকে প্লেসিং করা, এটাকে বলে মানসিক চাহিদারই মধ্যে আর একটা অংশ, যেটা সম্মানের চাহিদা। এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা ইংলিশে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন অথবা আত্মতৃপ্তির চাহিদা। আলটিমেটলি আপনি কিভাবে নিজেকে স্যাটিসফাই করেন, যেমন আজকে যারা জয়েন করেছেন আমাদের সেশনের মধ্যে, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিভাবে ফিল করলেন যে হ্যাঁ আসলে এই আমি 1 ঘন্টা সময় দিলাম, আই এম রিয়েলি হ্যাপি, অ্যান্ড আমি বোধহয় আমি কিছু শিখেছি, জেনেছি, আমি করবো। কি বলতেছে এখানে? আত্ম উপলব্ধির চাহিদা। আপনি নিজেকে উপলব্ধি করার যে ডিমান্ডটা, এইটা যখন আপনি ফিল করেন, ব্যক্তির নিজের সম্ভাবনার পূর্ণ প্রতিফলন সৃজনশীল কাজকর্ম। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই স্লাইডটাকে আপনারা খুব ভালো করে দেখবেন, আমি তো পিডিএফ দিয়ে দেবো। কারণ এটাকে যদি আপনাকে ডিফাইন করতে পারেন, আপনি কোন জায়গায় কোন জায়গায় আপনি আছেন, কি কি জিনিসের আপনার অভাব আছে, সাইডে নোট করতে পারেন, করে নিয়ে সে জায়গাটাকে ইমপ্রুভ করেন, বিশ্বাস করেন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সে পাহাড়ের চূড়ায় উঠার যে যাকে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আত্মতৃপ্তি চাহিদা আপনার পূরণ হয়ে যাবে। আসলে বিষয়টা এটা একটা পুরো একটা সাবজেক্ট, কিন্তু আমি আপনাদেরকে যেহেতু একাডেমিক ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা, সম্পূর্ণ অঙ্কের মতো এখানে গোজাখড়ি কোনো জিনিসই নাই, আমরা সিস্টেমেটিক ওয়েতে আপনাদের বলতেছি, আপনারা খেয়াল করবেন। কারণ আপনারা, আমি মনে করি যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমি নিজে সৌভাগ্যবান, আমি যে জিনিসটা জানি আমি চেষ্টা করছি সেটা একাডেমিক ওয়েতে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবার চলে আসেন আমাদের এই মানসিকতা। এই মানসিকতা হচ্ছে মাইন্ডসেটটা কিন্তু আবার 2 রকমের আছে। এটা আবার নেক্সট ইয়েতে আবার ডিটেল আমার দিব। দুটি প্রধান প্রকারের মধ্যে স্থির এবং বৃদ্ধি অন্তর্ভুক্ত। একটা হচ্ছে স্থির মানসিকতা, আর হচ্ছে বৃদ্ধি মানসিকতা। স্থির মানসিকতা মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা সে বলে যে না আমার এর থেকে চেঞ্জ হতে পারে না। বৃদ্ধি মানসিকতা যে আছে না, আমার যেটা আছে আমি এর মধ্যে চেঞ্জ আনতে পারি। 2 টাইপের মন নিয়ে এটা ভাবে। একটা স্থির মানসিকতা এই বিশ্বাসকে বোঝায় যে দক্ষতা এবং ক্ষমতা পাথরে সেট করা হয়। আপনার কি দক্ষতা আছে, কি ক্ষমতা আছে, এটা ফিক্সড, এর মধ্যে কোনো চেঞ্জ হতে পারে না, এটা অপরিবর্তনীয়। আবার আরেকজন বলতেছে একটি বৃদ্ধির মানসিকতা এই বিশ্বাসকে বোঝায় যে একজনের অধ্যবসায়, আপনি অধ্যবসায় যদি করেন, অনুশীলন যদি করেন, এর মাধ্যমে যে আপনি প্রতিভা এবং বুদ্ধিমত্তার মতো এই জিনিসগুলো স্ফুরণ ঘটবে বা বিকাশ ঘটবে, এবং এটা করার সম্ভাবনা রয়েছে।
আর এবার চলে আসি আমাদের মানসিকতা কিভাবে সৃষ্টি হয়। দেখেন এখানে আমি কেন আপনাদের এই সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসছি, এখানে প্রশ্ন আছে। যেদিন আপনি প্রশ্ন করতে পারবেন সেদিন আপনি শিখতে পারবেন। প্রশ্ন করতে না পারলে গল্পের মধ্যে শুনবেন, ভুলে যাবেন, জীবনে কোনো জায়গায় আসবেন। আপনি যখন প্রশ্ন করেন তখন হচ্ছে যে এটা আপনি জানতে চান, জেনে আপনার জীবনে এটাকে রিফ্লেক্ট করতে চান, সেখানকার থেকে বেনিফিট বের করে আনতে চান। সেজন্য প্রশ্ন, কোয়েশ্চেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার জন্য কিন্তু আমাদের সেশন শেষে আমরা সব সময় আপনাদের বলি আপনারা প্রশ্ন করুন, আপনারা প্রশ্ন করুন, আপনারা রিফ্লেক্ট করুন। কেননা যে পর্যন্ত আপনারা প্রশ্ন না করবেন, রিফ্লেক্ট না করবেন, ততক্ষণ আমরা বুঝতে পারবো যে আমরা যেটা ডেলিভারি করতেছি সেটার একটা ইম্প্যাক্ট আমাদের শ্রোতা অথবা স্টুডেন্টের মধ্যে আসছে না। যেভাবে আমাদের ভিডিওগুলা যখন আমাদের রিলিজ হয়ে আসে, কেন আমরা বলি আপনারা কমেন্টস করেন? কমেন্টস হচ্ছে আপনি ওটা দেখার পরে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হলো এবং এখান থেকে এক্সপেক্ট করতেছিলেন সেটা থেকে আপনি পেলেন কি পেলেন না, এটা যদি আপনি ওখানে লেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে না আমরা আমাদের ট্র্যাকে ঠিক আছি। আগামীতে আমরা যদি বলেন যে না আমরা পাইনি, আমরা উই আর নট হ্যাপি, আমাদের আরো এক্সপেকটেশন ডিফারেন্ট ছিল, কি ধরনের এক্সপেকটেশন আপনি যদি লেখেন, এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের একটা পয়েন্ট। তাহলে সেখান থেকেও আমরা পাচ্ছি, যেহেতু আমরা ভার্চুয়াল ফিজিক্যালি নাই, নাহলে আমি সরাসরি আপনাদের প্রশ্ন করে উত্তর নিয়ে আমি কন্টিনিউ করতে পারি। কিন্তু একটা বিষয় হচ্ছে যত দূরেই হই না কেন, এই একটা মাধ্যমের মাধ্যমে আমরা একটা কালচার বিল্ড আপ করছি, এর মাঝখানে আমরা শেয়ার করতেছি আমাদের নলেজকে এবং আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সেই জিনিসটা তুলে আনতেছি। তাহলে মানসিকতা কিভাবে হয় এই জিনিসটা আপনি যখন প্রশ্ন করলেন, তার উত্তর হচ্ছে যে মাইন্ডসেট বলতে আপনি বিশ্বাসের একটি সেটকে বোঝায়। মাইন্ডসেট বলেন, মাইন্ডসেট যে আপনি কথা বলেন মানসিকতা, বিশ্বাসের একটা সেট বোঝায় যা আপনার অতীত অভিজ্ঞতার দ্বারা তৈরি। এবার চলে আসেন মাইন্ডসেটটা হয় কিভাবে। আপনি অতীতে যে কাজটা করেছেন, কাজের রেজাল্ট পেয়েছেন, অথবা অতীত কোনো খারাপ অভিজ্ঞতা আপনি এসছে সেটা, অথবা অত্যন্ত সফলতার যে একটা এক্সপেরিয়েন্স যেটা আছে, অভিজ্ঞতা যেটা আছে, এটা যখন ব্যাক অফ দ্য মাইন্ডের মধ্যে আছে এবং এটার উপর বিশ্বাস করেই আপনি আপনার নেক্সট স্টেপ প্রতিদিন আপনি কাজ করছেন। এবং যা বলছে যা আপনার চিন্তা ভাবনা, এবং ওই আপনার সফলতা ব্যর্থতাই কিন্তু আপনার চিন্তা ভাবনাকে দেখতে সাহায্য করে, কাজ করায়, পদ্ধতিকে প্রভাবিত করে বা নির্ধারণ করে। কারণ অতীত যে কাজ করেছেন সেটি আপনার বিলিফ সিস্টেম থেকে আপনি ওই কাজটা নতুন ভাবে করতেছেন। আবার যখন আজকে আপনি নতুন ভাবে নতুন একটা কাজ বুঝে গেলেন যে টেকনিক্যালি চেঞ্জ করা সম্ভব, তখন আগে একটা ভুলে যায়, এইভাবে একটা কাজ করবেন। এইভাবেই আপনার মানসিকতা সৃষ্টি হয়। এই বিশ্বাসগুলো হঠাৎ করে তৈরি হয় না, তবে আপনি জন্মের পর থেকে সত্য বা মিথ্যা হিসাবে গ্রহণ করতে এসেছিলেন এমন সমস্ত কিছুরই যোগফল। ছোটবেলার থেকে আপনি যদি সত্য যে জিনিসটা বুঝেছেন, মিথ্যা যে জিনিসটা বুঝেছেন, অথবা কতটা সত্য বলে কতটা ফল পেয়েছেন, মিথ্যা বলে তার কি রেজাল্ট পাননি, অথবা যে চর্চাগুলা করেছেন, এগুলা সবগুলাকে যখন আপনি কম্পাইল করবেন, যোগ করবেন, সত্য মিথ্যা বলে 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 তারপরে যে রেজাল্ট যেটা আসবে, ফলাফলটাই হচ্ছে আপনার মানসিকতায় এইভাবে সৃষ্টি হয়। এবার দেখেন এই যে এই ছবিটার মধ্যে লেখা আছে যে ফিক্সড মাইন্ডসেট। এই মাইন্ডসেটের মধ্যে বলা হচ্ছে যে আমি যেটা যতটুকু বুঝতেছি এটা এভাবেই থাকবে, আর বাইরে যেতে পারবে না। কিন্তু গ্রোথ মাইন্ডসেট যেটা, সেটা কিন্তু দেখেন মাথা খুলে গেল, মাথার উপরে আপনার যে আপনার পিঞ্জরটা খুলে গেল এবং আপনি দেখেন আপনি পার হয়ে একটা সবুজ গাছের দিকে, আকাশের মধ্যে আপনি নিজেকে নিয়ে চলে যাচ্ছে। এবার চলে আসি আমরা, এবার একটু ডিপ লেভেলে আমরা আলোচনাটা করি। এখানে বলতেছি যে ফার্স্ট অফ হোয়াট ইজ মাইন্ডসেট, যেটা আপনাদের আমরা আগেই বলেছি। এটা বলতেছে ইংলিশে, এটা বলতেছে এ সেট অফ অ্যাটিটিউড অর ফিক্সড আইডিয়াস। এই অ্যাটিটিউড মানেটা কি? অ্যাটিটিউড হচ্ছে মনোভাব। এ সেট অফ অ্যাটিটিউড অর ফিক্সড আইডিয়া, একটা মনোভাব অথবা নির্ধারিত একটা ধারণা that somebody has and that are often difficult to change। এবং একটা যে একটা নির্দিষ্ট ধারণা নিয়ে যে আপনি আছেন, যে মনোভাব নিয়ে আপনি আছেন, এইটাই হচ্ছে আপনার মাইন্ডসেট। আর সাধারণত এটা পরিবর্তন হয় না, এটা হচ্ছে সাধারণের ধারণা। এখানে লেখক, এই যে আমি বলতেছি এটা একটা বইয়ের থেকে লেখা, লেখক বলতেছে ফ্রম মাই এক্সপেরিয়েন্স, লেখকের এক্সপেরিয়েন্স, সেই লেখক বলতেছে, লেখকের নাম হচ্ছে কার্ল ডিভিক, আমেরিকান আপনার।
এই মাইন্ডসেটের উপর একটা বই লিখেছে, আপনি দেখবেন সে বইয়ের ছবি আপনাদের দেখাবো। উনি বলতেছেন, from my experience the ones of my clients and many coaching clients worldwide, mindsets can be difficult to change but they do not have to be. অনেকে মনে করে এবং তার ক্লায়েন্টস এবং যারা এক্সপার্ট তারপরে মাইন্ডসেটকে চেঞ্জ করা যায় না, and they are worth changing because our mindsets impact how we see and operate the world. এখানে কথা হচ্ছে যে আপনার মাইন্ডসেট যদি আপনি ব্লক মাইন্ডসেট নিয়ে থাকেন, পৃথিবী পরিবর্তন করা সম্ভব না। আপনার ডিফিকাল্টি যেগুলো আছে কিন্তু বের হয়ে আসতে পারবেন না। আপনি মাইন্ডসেটে যখনই চেঞ্জ করবেন আর একটা মানুষের সাথে আপনার রিঅ্যাডজাস্ট করতে পারবেন। আপনি ভাবতেছেন একরকম যে দ্যার ইজ নো ওয়ে আই উইল বি এবল টু চেঞ্জ, দেয়ার উইল বি কনফ্লিক্ট উইল বি দেয়ার। তাহলে আপনি সহ অবস্থানের জন্য এটা আমাদেরকে চেষ্টা করতে হবে যে হাউ উইল বি এবল টু রিঅ্যাডজাস্ট। সেখানে বলতেছে আচ্ছা, here's the graphic that describes how our mindsets impact our world. এখানে গ্রাফিক্স মানে এখানে দেখেন ছবিটা কি বলছে, মাইন্ডসেট। এই মাইন্ডসেট থেকেই আপনার অ্যাটিটিউড মনোভাবটা আপনার তৈরি হচ্ছে। মাইন্ডসেট পারফর্ম লুপ, এটা কিভাবে তৈরি হয়? আপনি অ্যাটিটিউড যখন আপনার বিল্ড হলো তখন সেখান থেকে আপনার বিহেভিয়ার, ব্যবহারটা আপনার তৈরি হলো। ভালো করে শুধু এই ছবিটাকে খেয়াল করেন। আর ব্যবহার যেটা আপনি করতেছেন সেই ব্যবহার অনুযায়ী আপনি অ্যাকশনে চলে গেলেন। আপনি যে আপনার ব্যবহার, সেই ব্যবহারের উপরেই আপনি অ্যাকশনে চলে গেলেন। আপনি কিরকম ভালো মানুষ যদি হয় তো মিষ্টি করে আপনি কথা বলতে পারেন, হ্যান্ডশেক করতে পারেন। খারাপ যদি হন একটা গালি দিয়ে একটা ঘুষি মারতে পারেন। একটা এক্সাম্পল দিচ্ছি, তাই না? এটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করতেছে। এবং অ্যাকশনের পরে কি হলো, রেজাল্ট হয়ে গেল, হয়তো দুজনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল, অথবা দুইজনের সাথে শত্রুতামি হলো, অথবা একটা ঘুষাঘুষি হলো, একটা খারাপ একটা অবস্থার সৃষ্টি হলো। তো এই যে রেজাল্টটা আসলো এটাকেই বলা হয় পারফরমেন্স। কিভাবে এটা পারফরমেন্স আসলো, এবং এই পারফরমেন্সটাই কিন্তু চলে গেল আবার আপনার মাইন্ডসেটের কাছে। এটাকে লুপ বলে। এটা লুপটা দেখেন এভাবেই, মাইন্ডসেট, অ্যাটিটিউড, বিহেভিয়ার, অ্যাকশন, রেজাল্টস এন্ড পারফরমেন্স। আমি আপনাদের আগেও বলেছি, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থট। থট ব্রিংস এ ওয়ার্ড, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ড, it makes your action. Be careful about your action, it makes your habit. Be careful about your habit, it makes your character. অর্থাৎ আপনি যদি আপনার চিন্তার মধ্যে যদি স্বচ্ছতা, ভালো কিছু না থাকে, আপনার কিন্তু ক্যারেক্টারটা ঠিক ওইভাবেই চলে আসবে। এবার টাইপস অফ মাইন্ডসেট কি বলতেছে, বিফোর উই জাম্প ইনটু দ্য মাস্টারিং ইউর মাইন্ডসেট, ইটস হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ such a thing, whether you are familiar with the concept or not. Some popular mindsets are based on research that people inhabit consciously or unconsciously. Conscious মানে জ্ঞান, সজ্ঞানে, আর হচ্ছে অজ্ঞান, অথবা অবচেতন মন, চেতন মন। এই যে আমরা কথা বলতেছি এটা হচ্ছে চেতন মন। অবচেতন মন হচ্ছে যে সেখানে আপনার কমিউনিকেট ডাইরেক্টলি আপনি করতে পারেন না। চেতন মনটাই যখন আপনার কাজ সম্পন্ন করবে এবং অ্যাগ্রি করবে, সেটা অবচেতন মনে চলে যাবে, যেটাকে বলে আনকনশিয়াস মাইন্ড। এবং এই আনকনশিয়াস মাইন্ডই কিন্তু ইনডাইরেক্টলি আপনাকে ড্রাইভ করে। এখানে সিজি জাং উনি একজন ফেমাস সুইচ সাইকিয়াট্রিস্ট। আমরা এই এখন যে সাইকোলজি সাইকিয়াট্রিস্টের বিভিন্ন কোটেশনে নিয়ে আমরা আলোচনা করব, একটু বোঝার চেষ্টা করব উনি কি বলতেছেন। দেখেন, উনি তার বইয়ের মধ্যে একটা লাইন দিয়ে বুঝাচ্ছেন বইয়ের মেইন সারমর্ম। কি বলতেছে, until you make the unconscious to conscious, unconscious conscious, it will direct your life and you will call it fate. আপনি যদি অবচেতন মনটাকে যদি আপনি নিয়ন্ত্রণে না রেখে এবং সে অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আপনি ফলাফল আপনার আসবে না, ঠিক আছে? তখন কি হবে, এটা আপনাকে সরাসরি জীবনে এমন জায়গায় নিয়ে আসবে, তখন আপনার হয়তো ভালো ফলও পেতে পারেন, তখন বলবেন যে আমার ভাগ্য ভালো। যদি খারাপই করেন তাহলে খারাপ হলে বলবেন যে আমার ভাগ্য খারাপ। ওই যে ফেট চলে আসবে। আমরা বলি যেটা ভাগ্য টাগ্য কিছু না, আপনি কিভাবে কাজ করছেন, কাজের রেজাল্টটা আপনি হঠাৎ করে দেখেন আপনি চলে আসছে, তার মানেটা কি, অবচেতন ভাবে সেটা আগের থেকেই তৈরি করা ছিল যে আপনি করতেছেন, রেজাল্টটা আপনি দেখতেছেন না। যখন রেজাল্টটা পুরো হবে, সামনে যখন আসবেন আচমকা, তখন বলবেন আরে এটা তো আমার ভাগ্য কত ভালো। কেননা আপনি ভালো কাজ করে করে আপনার পরিবেশে আপনার যে সুনাম করেছেন, মানুষ আপনাকে পছন্দ করেছে, হঠাৎ করে দেখা গেল যে আপনাকে সবাই মিলে ধরে নিয়ে একটা দায়িত্ব দিয়ে বলে তুমি আমাদের লিডার। আপনি তো ভাবেন না, এখন আপনি ওপেন মাইন্ড নিয়ে মানুষের জন্য কাজ করতেছেন, সবাই দেখলো যে না এই মানুষটা কাজ করে আমাদের উপকার হয়,
তাহলে এই মানুষটাকে আমাদের দায়িত্বটা দিয়ে দেই, এই দায়িত্বটা যখন দিয়ে দিলে সবাই মিলে, তখন সবাই অবাক হয়ে গেল। কেন? বিকজ আপনি প্রমিস করলে সেটা ডেলিভার করেন। With that said, let's talk about the various mindsets. There are so many books and many that covers mindsets as focus, and some of that have just an element of it. দেখেন এখানে ছবিটার যে বইয়ের কথা আমরা বলেছি, ক্যারল ডিভিক পিএইচডি, ওনার এই বইটা আমার কাছে, আমি পড়ছি এই বইটা, মাইন্ডসেট। আচ্ছা, উনি হচ্ছেন আমেরিকান সাইকোলজিস্ট। উনি আমেরিকান, বিউটিফুল বইটা আমি পড়তেছি। আমার কথা হচ্ছে, এর আগে দেখেন একটা বই আছে অ্যাটমিক হ্যাবিট, যেটা আমি অলরেডি আপনাদেরকে 6 দিনের একটা সেশন আপনাদের করিয়েছি। আমি এই বইগুলা পড়তেছি, সেখান থেকে অনেক ইন্টারেস্টিং জিনিস পাচ্ছি। আমি আপনাদের কাছে চেষ্টা করতেছি, আমি নিজেকে যেভাবে চেঞ্জ প্র্যাকটিস করতেছি, আমি চাচ্ছি যে আমাদের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আমরা চাচ্ছি যে এই জিনিসগুলাকে শেয়ার করার জন্য। তারপর আপনাদের সুযোগ পেলে আপনারা এই বইগুলো কিনে পড়তে পারেন এবং সেটা আপনার বেনিফিট আসবে। গ্রোথ ভার্সাস ফিক্সড মাইন্ডসেট, এই ক্যারল ডিভিক যে এই রাইটার, যে বইয়ের রাইটার, পপুলারাইজ দিস মাইন্ডসেট ইন হার বুক। মাইন্ডসেট হচ্ছে দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস। এই মাইন্ডসেটটা হচ্ছে নিউ সাইকোলজি, সফলতার সাইকোলজি এটা। ইন হার রিসার্চ she examined the mindset among your young student, নতুন যারা ইয়াং স্টুডেন্ট, যুবক স্টুডেন্টদের কাছে এক্সপ্লেন করেছে। she found that children with a growth mindset believe that intelligence can be developed and are better able to overcome academic challenges than those with a fixed mindsets that intelligence is predetermined. এখানে বলতেছে যারা ওপেন, যারা গ্রোথ মাইন্ডসেটে আছে, তারা বলতেছে যে আপনার যে বুদ্ধিমত্তা, আপনার চর্চার মাধ্যমে আপনি সফলতার পর্যায়ে আপনি পৌঁছতে পারেন, এটা আপনার সফলতার মধ্যে চলে আসতে পারে। আর যারা অনেক ছাত্র, যেভাবে বললাম না যে প্রথমে যে ছাত্ররা বললো যে আই লাইক দ্য চ্যালেঞ্জেস, আর একজন বলতেছে না এটা সম্ভব না, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না। আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট যেটা আছে, বলে যে না আপনার বুদ্ধিমত্তা কোনোদিন এর পরিবর্তন হওয়া সম্ভব না। এখানে দেখেন এই দুইটা ছবির মধ্যে দেখেন, একটা গোল্ড ছবি আর একটা হচ্ছে পিঙ্কিশ ছবির মধ্যে বলতেছে গ্রোথ মাইন্ডসেট যেটা, সেখানে কি বলতেছে, ইজ ফ্রিডম। গ্রোথ মাইন্ডসেট এটা হচ্ছে, এটা ফ্রিডম, এটা ওপেন। ওই দেখলেন না যে আপনি পাখির মতো ঢাকা খুলে গেছে, মন সবসময় ওপেন থাকে, এটা সবসময় গ্রো করে। প্রিজার্ভ ইন দ্য ফেস অফ ফেলিয়ার, অর্থাৎ যেখানে তারা ফেল করবে সেটাকে নিবে এবং সেখান থেকে বের হয়ে আসার জন্য তারা কাজ করবে। এফোর্ট ইজ রিকোয়ার্ড টু বিল্ড নিউ স্কিল। যখন দেখবে যে আমার ব্যর্থতা আসছে, তারা ভাববে যে কেন আমার ব্যর্থতা, এবং এর জন্য নতুন অভিজ্ঞতা চর্চা আমাকে করতে হবে। দে প্ল্যান ইট। খুব সিরিয়াসলি জিনিসটা আপনারা খেয়াল করেন। গ্রোথ মাইন্ডসেটের হচ্ছে যেখানে আপনি ব্যর্থ হবেন, ব্যর্থটাকে আপনি অ্যানালাইজ করে দেখবেন যে কেন আমি ব্যর্থ হলাম, কারণটা কি, সেটাকে আপনি ডিফাইন করেন এবং ডিফাইন করে নিয়ে তার জন্য যে অভাব যেখানে আপনি জানেন না যেটা, সেটার মধ্যে আপনি চর্চা করে আপনার সেটাকে পূর্ণ করেন। যেভাবে আপনারা যারা ডাক্তার, শুধুমাত্র ওষুধ কি দিতে হবে, রুগী কিভাবে সিলেক্ট করবেন, যদি এইটুক নেন তাহলে আপনার সফলতা অর্জন করবেন না। কেননা আপনার রুগীর সাথে আপনার যে র্যাপো তৈরি করার জন্য, তাকে বোঝার জন্য, মন মানসিকতা বোঝার জন্য, তার সাথে ইন্টারাক্ট করার জন্য, তাকে কনভিন্স করার জন্য, তার মধ্যে প্রবেশ করার জন্য যে যোগ্যতা, আমাদের এই সফট স্কিলের মধ্যে আপনারা করতে পারবেন। যার জন্য আমরা এই জিনিসটা আমাদের একাডেমির যে মুখ্য যে মেইন প্ল্যানটা হচ্ছে এখানে। আর যারা এটাকে ফলো করবেন প্রপারলি, তারা কিন্তু রিসার্চে খুব সফলতা অর্জন করবেন। আপনারা দেখেছেন যে আমাদের ডাক্তার যারা আছেন, এরা কিন্তু অনেক সাকসেসফুল কেস তারা করতেছে, এবং এই কেস সফলতা করার পিছনে তাদের মাইন্ডসেটটা রেগুলার চেঞ্জ হচ্ছে। আমাদের প্ল্যানটা হচ্ছে যারা এই ধরনের মানসিকতায় আছেন তারাই আমাদের একাডেমিতে জয়েন করেছেন। এন্ড যে কেউ জয়েন করতে পারেন, এখানে দেয়ার ইজ নো বাইন্ডিং যে পারবেন না। আমি যে কথা আপনাদের সবাইকে আগে বলেছি, প্রতিটা পরিবার থেকে এক একজনের আপনার এই আমাদের কোর্সগুলো যদি আপনারা করেন, এটা কিন্তু বিশাল একটা আপনাদের বেনিফিট আসবে পুরো পরিবারকে গাইড করার জন্য। ঠিক আছে, এরপরে কি বলতেছে, এটা বলতেছে ফাইন্ড ইন্সপিরেশন এন্ড আদার্স সাকসেস। এই গ্রোথ মাইন্ডসেটটা সবসময় অন্যের সফলতার থেকে তারা ইন্সপিরেশন নেয়, তারা সবসময় এর থেকে ভালো জিনিসটা পিক আপ করার চেষ্টা করে এবং অন্যের সফলতা কেন অর্জন করলো সেটাকে দেখে নিয়ে নিজের মধ্যে সেটাকে নিয়ে আসে।
এমব্রেস চ্যালেঞ্জেস, অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, ডিজায়ার টু লার্ন, বিল্ড হ্যাবিট। এমনকি তারা গ্রোথ মাইন্ডসেটের মানুষরা সব সময় কেউ যদি তাদের সমালোচনা করে সেটাকে তারা গ্রহণ করে। আমরা যদি কারোর সম্বন্ধে একটু সামান্য কথা বলি, রিয়াক্ট করে, তখনই বোঝা যায় যে মানুষটা কত দূর পৌঁছতে পারে। আপনি একটা সমালোচনা বলা হচ্ছে যে আপনি এটা ভুল করতেছেন, আপনি এভাবে করেন, এই মানসিকতাই হচ্ছে অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, ডিজায়ার টু লার্ন, বিল্ড অ্যাবিলিটিস। এরপরে আপনি চেষ্টা করবেন যে আপনার যোগ্যতাকে তৈরি করার জন্য অবস্থান আপনার আসবে। আপনার যদি এই জিনিসটাকে খুব ভালো করে বুঝে নেন, আমি পরবর্তী পরে যাই বলি, দেখেন এইটুক যদি আপনার বুঝেন, আপনি মিলায় দেখেন যে আপনি এখানে কোন জায়গায় আছেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা কি করা সম্ভব। আর ফিক্সড মাইন্ডসেট যাদের আছে যে এর বাইরে কিছু করা সম্ভব না, তারা কি, গ্রোথ মাইন্ডসেট হচ্ছে ইজ ফ্রিডম, আর এরা হচ্ছে লিমিটিং। এরা এর বাইরে কেউ চিন্তা করতে পারে না, না আমার এর যোগ্যতা নাই, আমার দ্বারা কম কোনোদিন সম্ভব না। এরা কি করে, যে কোনো চ্যালেঞ্জ আসবে অ্যাভয়েড করবে আর চট করে ছেড়ে দিবে, না আমি পারবো না, আমি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, ভাই ছেড়ে দেন আমাকে, আমি এগুলো করি নাই, আমি পারবো। এটা হচ্ছে এই ফিক্সড মাইন্ডসেট। এবার আপনি দেখেন, আপনি নিজেকে ডিফাইন করেন, আর ইউ ইন দিস টাইপ অর আর ইউ ইন দ্য গ্রোথ মাইন্ডসেট। যদি আপনি এরকম থাকেন, আপনি চেষ্টা করেন যে আমি গ্রোথ মাইন্ডসেটে যে আমার জীবনটাকে সফলতার দ্বারে পৌঁছিয়ে দেব, তাহলে কি হলো, তারা threatened by other success। এবং কেউ যদি সফলতা অর্জন করে এই ফিক্সড মাইন্ডসেটে, তারা কিন্তু পরে ভয় পেয়ে যায়, আমি ও সফল হয়ে গেলে আমার দ্বারা হবে না, আর আমার দ্বারা কিছুই হবে না। এই যে অন্যের সফলতা দেখলে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়, কেননা মনে করে আমি পারি না, আমার ব্রেইন ভালো না। এই জিনিসগুলো করা যাবে। খুবই একটা জরুরি ক্লাস সেশন, কিন্তু আপনি ভালো করে খেয়াল করেন। ডিজায়ার টু লুক স্মার্ট, এফোর্ট ইজ ফ্রুটলেস। তারা সবসময় মনে করে আমি খুব স্মার্ট, আমি দেখাইতে চাই আমি খুব স্মার্ট, কিন্তু তার জন্য চেষ্টা করে না, তার রেজাল্ট আসবে, চেষ্টা করে না। ইগনোর ফিডব্যাক অ্যান্ড ফিক্সড অ্যাবিলিটিস। এবং কেউ যদি ফিডব্যাক দেয়, বলে যে আপনি এটা কাজ এভাবে করলে আপনার উপকার হবে, সেটা ইগনোর করে। কি, আমি কি আপনাদের কম বুঝি? আছে না ক্যারেক্টার, আমি কম বুঝি, আপনি আমাকে ক্রিটিসাইজ করছেন, আমার এতদিনের অভিজ্ঞতা, আমি জানি। এই ধরনের ক্যারেক্টার মানুষ যখন আসবে, ভুলেও তাদের কারেকশন করার জন্য আপনারা যাবেন না। এবার চলে আসি আমরা কমন ফ্রেজেস পিপল উইল সে অর থিঙ্ক ওয়েন দে আর ইন ইচ ব্রেন। যে গ্রোথ মাইন্ডসেটের এদের কিরকম হয় আর ফিক্সড মাইন্ডসেটের কিরকম হয়। যে ফেইলিয়ার ইজ অ্যান অপরচুনিটি টু গ্রো, এটা কারা বলে? গ্রোথ মাইন্ডসেট যাদের বৃদ্ধি মানসিক অবস্থাকে সমৃদ্ধ করতে চায়, তারা যদি অসফল হয়, এটা বলবে এখান থেকে আমি সফল হব। ফেইলিয়ার ইজ অ্যান অপরচুনিটি টু গ্রো। ঠিক আছে, উনি বলবে আই ক্যান লার্ন টু ডু এনিথিং আই ওয়ান্ট। তার কথা বলার ভঙ্গি হচ্ছে কি, যে আমি যে কোনো জিনিস শিখতে রাজি আছি, যে কোনো জিনিস শিখতে রাজি আছি। আই ক্যান লার্ন টু ডু এনিথিং, যে কোনো ধরনের জিনিস শিখতে আমি রাজি আছি এবং আমি পারি। চ্যালেঞ্জেস হেল্প মি টু গ্রো। এবং সে বলে যে, ওই যে আমি বললাম না যে স্টুডেন্টের কথা, সে যখন বলে চ্যালেঞ্জেস, আই লাভ চ্যালেঞ্জেস, এই মনোভাব যখন আপনার থাকবে, তখন আপনি ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য যত রকমের স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে, আপনি সেটা দিয়ে আপনি চ্যালেঞ্জকে ওভারকাম করবেন, আপনি অবশ্যই সফল হবেন। মাই এফোর্ট অ্যান্ড অ্যাটিটিউড ডিটারমাইন মাই অ্যাবিলিটি। আমার চেষ্টা আর আমার মনোভাব নির্ধারণ করে যে আমি কি করতে পারবো। এটা হচ্ছে তাদের কোটেশন গুলা। ফিডব্যাক ইজ কনস্ট্রাকটিভ। এবং তারা কেউ যদি সমালোচনা করে, সেটা অত্যন্ত গঠনমূলক বলে মনে করে নিয়ে তারপর কাজ করে নিজেকে সমাধান করে। তারপরে বলছে আই অ্যাম ইন্সপায়ার্ড বাই দ্য সাকসেস অফ আদার। আমি সবসময় অন্য কেউ যদি সফলতা অর্জন করে, আমি জেলাস আমার মধ্যে আসে না, আমার মধ্যে আমি হিংসা হয় না, আমার মনে হয় উনি সফল করেছে, ওয়াও আমি ওনার মতো সফল হব। আই লাইক টু ট্রাই নিউ থিংস। আমি সবসময় নতুন ধরনের জিনিস আমি শিখতে চাই। যেমন আপনারা যারা জয়েন করেছেন আজকে, এবং যারা এই সেশনের কোটেশন দেখে বলছেন না, আই লাইক টু ট্রাই নিউ থিংস, এই জিনিসটা কি আমি জানতে চাই, আমি তাদের সবাইকে কনগ্রাচুলেট করি। এবার ফিক্সড মাইন্ডসেটে কি আসতেছে? ফিক্সড মাইন্ডসেটে বলতেছে দ্য ফেইলিয়ার ইজ দ্য লিমিট অফ মাই অ্যাবিলিটিস। অর্থাৎ আমি যদি কোনো জায়গায় অসফল হই, এটা আমার অযোগ্যতা। দেখেন কথা বলার স্টাইল দেখেন।
ফেইলিয়ার ইজ দ্য লিমিট অফ মাই, আমার যোগ্যতার অভাবের জন্যই আমি সফল হইনি। আবার বলতেছে কি, দেখেন ওনার কনভারসেশন গুলো দেখেন, আই এম আইদার গুড অ্যাট ইট অর আই এম নট, হয়তো আমি এতে ভালো অথবা আমি না। দেখেন কত রকম নেগেটিভ ওয়ে কথাবার্তা। মাই অ্যাবিলিটিজ আর আনচেঞ্জিং, আমার যোগ্যতার কোনো পরিবর্তন কোনো সময় হয় না, এখনো হবে না, আগামীতে হবে কিনা আমি জানি না। আই ক্যান আইদার ডু ইট অর আই ক্যানট, হয়তো আমি করতেও পারি নাও করতে পারি। এ ধরনের টোন যাদের মধ্যে আপনি দেখবেন শুনবেন, দে আর দ্য ফিক্সড মাইন্ডসেট। আবার বলতেছে আই ডোন্ট লাইক টু বি চ্যালেঞ্জ, কেউ আমাকে চ্যালেঞ্জ দিলে আমি পছন্দ করি না, ডোন্ট ট্রাই টু গিভ মি চ্যালেঞ্জ, ওকে আপনি আমাকে চ্যালেঞ্জ দিবেন এই আসে না, এই ধরনের টোন যাদের আসবে আপনি বুঝে যান দ্য পারসন ইজ আ ফিক্সড মাইন্ডসেট। মাই পোটেনশিয়াল ইজ প্রিডিটারমাইন্ড, আমার যোগ্যতা আগের থেকেই তৈরি হয়ে আছে, আমি এর থেকে বাইরে কিছু করতে পারবো না। when I am frustrated I give up, যখন আমি হতাশগ্রস্ত হই আমি কাজ করি না, আমি ছেড়ে দেই। ঠিক আছে, তারপর বলতেছে ফিডব্যাক এন্ড ক্রিটিসিজমস আর পার্সোনাল, সে যদি কেউ ফিডব্যাক দেয় কোন সমালোচনা করে সেটা সে নিতে পারে না, সে মনে করে আমাকে অ্যাটাক করছে। আই স্টিক টু হোয়াট আই নো, আর আমি সাধারণত আমি যেটা জানি তার বাইরে কিছু করতে আমি চাই না। দেখেন আমাদের বেসিক্যালি কিন্তু মাইন্ডসেটের ব্যাপারে যদি আপনি জানতে চান, আমরা কিন্তু বাই ডেফিনেশনে কিন্তু আমরা সব কভার করেছি, বাই ডেফিনেশনে কভার করেছি, এবং গ্রোথ মাইন্ডসেটটা কি এবং ফিক্সড মাইন্ডসেটটা কি এটা কিন্তু ফুললি কভার হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে আপনার ডিফাইন করতে হবে আপনি কোন জায়গায় অবস্থান করছেন। যদি রিয়েলি আপনারা শিখতে চান, আমাদের শুনলাম ভুলে গেলাম না, ইউ নিড টু রাইট ডাউন এর মধ্যে কোনটা কোনটা গুণ আপনার আছে যেটা নাই, সেই জন্য আপনি ডিসাইড করবেন যে আপনি কি করতে চান। এখানে আমাদের কারো কোনো রকমের রিকমেন্ডেশন নেই। এখানে চলে আসি এবার স্ক্যারসিটি ভার্সাস অ্যাবান্ডেন্ট মাইন্ডসেট। স্ক্যারসিটি মানে অভাব, আর অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য, অনেক আছে। দেখেন যখন আপনার অভাব থাকবে একদিকে, আর একদিকে আপনার প্রাচুর্যতা থাকবে, এর মধ্যেও কিন্তু একটা মানসিক অবস্থা তৈরি হয়, মানসিকতা তৈরি হয়। আমার সবসময় অভাব, আমি ভাববো কিভাবে আমার জীবনে সফলতা আসবে। আবার দেখা গেল আমার প্রচুর আছে, আমার তো চিন্তা নাই, আমার জীবন তো সফল, আমার তো কিছুই করতে হবে না, বসে আছি। এই যে মাইন্ডসেটটা, এটা কেন হয়, এর উপরে স্টিভেন কোভি ফেমাস বুক সে লিখেছেন দ্য 7 হ্যাবিটস অফ দ্য হাইলি এফেক্টিভ পিপল। এটা সফল ব্যক্তিদের স্বভাবের 7টা স্বভাব কি তার উপরে বইটা লিখেছে। আপনারা যারা আছেন হয়তো এটা বাংলার ট্রান্সলেশন আছে, ইংলিশে তো অ্যাভেলেবেল আছে, এটা দেখবেন টপ লেভেলের লিডার যারা আছে তারা পড়ে, এবং তারা এই 7 হ্যাবিটটাকে একটা 7 হ্যাটও এর মধ্যে দিয়ে রাখে, এবং এটার উপর বেস করে নিয়ে তারা কিন্তু অ্যাক্ট করে এবং তারা চেঞ্জ হয় রেগুলার। আমাদের মধ্যে কিন্তু বই পড়ার অভ্যস্ত নাই, তারপরে যদি কাউকে বলা হয় আমি বুঝি না, তো না, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে এনকারেজ করব, আপনারা যারা আমাদের সাথে জয়েন করছেন আপনারা কিছু কিছু বই কেনেন, বই পড়েন এবং চেষ্টা করেন সেখান থেকে আপনার শেখার জন্য। আর আপনাদের প্ল্যাটফর্মতে এটা আপনারা আলোচনার শেষে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো বইয়ের প্রশ্ন, যে কোনো অ্যাঙ্গেলের প্রশ্ন যদি থাকে ওপেনলি ডিসকাস করে, এখানে কোনো লজ্জা পাওয়ার বিষয় নেই। আপনারা ভাববেন না যে কে কি ভাবলো, এ বিষয় হচ্ছে আপনার শেখার জন্য যদি আগ্রহ থাকে আপনি অবশ্যই সেটা করবেন। তো স্ক্যারসিটি মেন্টালি রেফার্স টু পিপল সিইং লাইফ অ্যাজ এ ফিনিট পাই। যারা অভাবগ্রস্ত মানুষ তারা সবকিছুকে সীমাবদ্ধতার মাঝখানে তারা দেখতে পায়। ওই যে পাই মানে এই পায়ের যে যে ইটা আছে একটা অংশ, পিঠার একটা অংশ, মনে করে আমার জীবন ভাই এতটুকুই। So that if one person takes a big pie that leaves less for everyone else, যদি কেউ বড় একটা অংশ নিয়ে নিল, মনে পুরো পুরো পিঠার মধ্যে বড় অংশ কেউ নিয়ে নিল, তখন সে নিজেকে অত্যন্ত সংকীর্ণ মনে করে বলবে যে আমার যোগ্যতা নাই তাই আমি পাই নাই, তাহলে আমার হবে না আর কিছু। যা হোক, এর পাশে যে স্লাইডটা আছে এটা নিয়ে আমাদের বলার সময় অত্যন্ত কম, আপনারা দেখে নিয়েন। এটা নিয়েও একটা কথা আছে যে বলতেছে জেসিকা provides several real world example of both in her recent piece on shifting from scarcity and abundance mindset. সে তার মধ্যে আগে অভাব অবস্থার মধ্যে সে ছিল, কিভাবে সে অভাব থেকে সে তার প্রাচুর্যতায় ফিরে আসলো। এখানে বলতেছে কি জানেন, when you get the email from the recruiter letting you know that there's a moving on to others candidate, scarcity says, তখন
আপনি একটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন এবং দেখা গেল যে তারা ইমেল পাঠালো এবং দেখা গেল যে না আপনাকে সিলেক্ট করা হলো না। যখন আপনি ইমেলটা পেলেন তখন আপনি কি বলতেছেন? আপনি তখন অভাব ফিল করতেছেন, আপনার মধ্যে শর্টেজ কিছু আছে, আপনি বলতেছেন আই ডোন্ট গেট দিস জব, আই এম নট গুড এনাফ। বলে বলবেন না আমি বোধহয় ভালো না, তার জন্য আমি চাকরি পাই না, আই উইল নেভার গেট এ জব। এবং আপনি বলতেছেন আমার যোগ্যতা না, আমি কোনোদিন চাকরি পাবো না। এটা হচ্ছে আপনার অভাবগ্রস্ত স্ক্যারসিটি মাইন্ডসেট থেকে যারা আছে, যখনই আপনি চাকরির যে দিয়েছেন রেজাল্ট আসতো আপনি পান নাই, তখন বলে বুঝবেন যে না আমার যোগ্যতা নাই, আমার এই কাজের উপযুক্ত না, যার জন্য আমি পাই নাই, আমি কোনোদিন এই ধরনের চাকরি পাবো। এই ধরনের কিন্তু মানসিকতা আছে, এই মানসিকতা কিন্তু আপনাকে ডে বাই ডে নিচে নামাই দিচ্ছে। আর যারা হচ্ছে অ্যাবান্ডেন্স, যেটাকে বলে প্রাচুর্যময় মন মানসিকতা যাদের আছে, যদি সে পায় যে আমি আপনাকে সিলেক্ট করা হয় না, তখন সে বলবে দ্যাট ওয়াজ নট দ্য রাইট ফিট ফর মি। দেখেন কথা বলছে কি, ও আচ্ছা আচ্ছা ওই চাকরিটা আমার জন্য ছিল না, ওর মধ্যে আমি ফিট হই না, আমি অযোগ্য বলতেছি না। দেখেন কথা বলার সাইজ দেখেন, আমি ও কাজের জন্য যোগ্য না, সে যেটা টেকনিক্যাল স্কিল যেটা আছে, আমার টেকনিক্যাল স্কিল ডিফারেন্ট, আমার জন্য সে কাজ অন্য কাজ আমি অবশ্যই পাবো। তারপরে কি বলছে, মাই ড্রিম জব ইজ স্টিল আউট দেয়ার ওয়েটিং ফর মি। আবার বলতেছে আমার স্বপ্নের কাজ আমার জন্য অপেক্ষা করছে। দেখেন শুধুমাত্র এই আপনি কথা বলার ঢং, আপনার মাইন্ডসেটটা, মানসিকতার জন্য আপনি কোথায় বুঝতে পারেন। বুঝাতে পারলাম কে? দেখেন আই এম জাস্ট ট্রাইং টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, বলতেছে মাই ড্রিম জব ইজ স্টিল আউট দেয়ার ওয়েটিং ফর মি। আমার স্বপ্নের চাকরি কিন্তু অপেক্ষা করছে আমাকে নেওয়ার জন্য। আই উইল কিপ লুকিং, আমি এরপর খোঁজা শুরু করব, অবশ্যই আমি সেটা পেয়ে যাব। তো এই দেখেন এগুলা বিষয়গুলো, ইট নিডস আ টাইম, দ্য হোল ডে সেশন ইন্টারঅ্যাক্ট করে করে তখন আপনার কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে যাবেন, যে আপনি যা শিখতে এসছেন যে পুরোপুরি শিখতে পাবেন। এরপর কি আসতেছে, স্যাবেটর ভার্সাস সেজ মাইন্ডসেট। স্যাবেটর হচ্ছে নাশকতাকারী, বলে স্যাবোটেজ করছে, নাশকতাকারী, এবং আরটা হচ্ছে সেজ হচ্ছে যারা মহাজ্ঞানী ঋষি, এদেরকে সেজ বলে। তো এখানে তারা বলতেছে যে দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। এটাকে বুদ্ধ বলতেছে, যে বলতেছে মাইন্ড ইজ এভরিথিং, আপনার মন কিন্তু সবকিছু। হোয়াট ইউ থিঙ্ক, যা আপনি চিন্তা করবেন তাই কিন্তু আপনার পরিণতি আপনার মধ্যে চলে আসবে। আমরা কিন্তু সেই আলোচনাগুলো এখন করলাম। আর এখানে যেটা আছে, যেটা আপনি পড়ে নিয়েন, এর মধ্যে ডিটেলসটা যেহেতু টাইম শর্ট, আমি জাস্ট ট্রাইং টু গো ফর দ্য নেক্সট স্লাইড। এটাও আপনি বলতেছে যে স্যাভিওর ব্রেইন যেটা যেটা আছে, সেই স্যাভিওর ব্রেইনটা, স্যাবেটর ব্রেইন যেটা নাশকতাকারী ব্রেইন, কিভাবে আপনি কাজ করে, আর এরপরে রেজাল্টটা কি, পজিটিভ ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে ব্রেইনের মধ্যে, অ্যানাটমি, এর যে অ্যানাটমি কি, এর ভয়েস কি, এর ফোকাস কি, ইমোশন কি, আপনি যদি একটু পড়ে নেন এটা ক্লিয়ার কাট আপনি বুঝতে পারবেন। হাউ টু মাস্টার ইউর মাইন্ডসেট ইন 10 স্টেপ, এটা 10টা স্টেপ নিয়ে আপনার মাইন্ডসেটটাকে আপনি সেট করতে পারেন। আপগ্রেড ইউর বিলিভ 1 নাম্বার, এবং এর মধ্যে আপনি লিখতে হবে যে কি, ফিল ইন দিস সেন্টেন্স, ওয়ার্কআউট ইজ কি লিখবেন, ফাইন্যান্স আর কি লিখবেন, রিলেশনশিপ আর, politics are, work is, the world is, the people are, I am, the meaning of life is। এগুলো হচ্ছে প্রশ্ন দিচ্ছে, আপনি লিখবেন আপনি কি বুঝতেছেন, লেখার পরে রেজাল্ট আসবে। These are your belief। আপনি যখন লিখবেন working out is কি, happiness is or result, I love it কি, আর কি finance are needed, তার মানে কি, এই কয়েকটা পয়েন্ট যখন লিখবেন এবং লেখার পিছনেই আপনার কিন্তু মন এবং মানসিকতা এখানে প্রকাশ পাবে। ঠিক আছে, এখানে বলতেছে some of what you put down might be expensive, life opening, opportunity generating, and others might be limiting. They are limiting because they are not serving you to live a full life of happiness, fulfillment, success, and whatever else you want. Example of limiting beliefs, এখানে আপনি চলে আসতেছে কিভাবে যারা লিমিট বিলিভ করে এরা কিভাবে কথা বলবে। আই এম নট ক্রিয়েটিভ, আমি সৃষ্টি ধর্মী না। আই এম নট গুড অ্যাট রাইটিং, আমি কিছু ভালো লিখতে পারি না। দ্য ওয়ার্ল্ড ইজ এ স্ক্যারি প্লেস, এই পৃথিবী অত্যন্ত ভয়কর অবস্থার মধ্যে আছে। পিপল আর জেনারেলি সেলফিশ, মানুষ সব স্বার্থপর, বলেন আমরা প্রায় বলি সবাই স্বার্থপর।
এই ধরনের তাদের কথার মধ্যে তারা এই বিশ্বাসটা করে, আই এম ব্যাড ইন সোশিয়াল সিচুয়েশন, আমি সামাজিক ভাবে আমি খুব খারাপ, কারোর সাথে মিশতে পারি না। আই এম ইন্ট্রোভার্ট, মোর অন দ্য লিমিটিং নেচার অফ সিমিংলি হেল্পফুল লেভেল হিয়ার। ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী। ঘরের মধ্যে আছে না আমাদের ইন্ট্রোভার্ট, আপনার থুজার মধ্যে ইন্ট্রোভার্ট আছে না, এক্সট্রোভার্ট আছে। আপনার যারা ডাক্তার আছেন তারা বুঝবেন ইন্ট্রোভার্ট ওয়ার্ডটা হয়তো আপনি শুনেছেন, তাই না? সে সবসময় ঘর কোনো থাকে, বাইরে বের হতে চায় না। আই এম নট গুড এনাফ, আমি আসলে একেবারেই ভালো না। ইফ ইউর বিলিভ হোল্ড ইউ ব্যাক, আপনার বিশ্বাসকে যে সবসময় আপনার পিছে টেনে ধরে, আই হাইলি রিকমেন্ড রিডিং দিস পিস আই রোট, হোয়াট আর দ্য সেলফ লিমিটিং বিলিভ, হাউ দে আর ইম্প্যাক্টিং দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। এই বইটা পড়লে আপনি পাবেন whether you think you can or you think you cannot, you are right. বিউটিফুল কথা। এটা হচ্ছে হেনরি ফোর্ড বলতেছে, whether you think you can, আপনি করতে পারবেন, আবার যদি মনে করেন আমি করতে পারবো না, বই দুইটাই রাইট। আপনি করতে পারেন আপনিই করবেন, আর আপনি তো করতে পারবেন না আপনিই করবেন না, সেটাই বলছে। the whether you think you can, আপনি করতে পারবেন, or আপনি বলছেন আমাদের করা সম্ভব না, আপনি দুজনই রাইট। emphasizes how much attitude determines success or failure. এখন দেখতে হবে যে আপনার এর উপরে, আপনার মনোভাবের উপরে কতটুকু আপনি গুরুত্ব দিচ্ছেন, এমফাসাইজ গুরুত্ব দিচ্ছেন, এর উপরে ডিপেন্ড করবে আপনার সফলতা অথবা ব্যর্থতা। কে বলেছেন? হেনরি ফোর্ড, আমেরিকার যে আপনার যে ফোর্ড কোম্পানির যে মালিক আর কি, যে গাড়ি প্রথম তারা তৈরি করেছিল, ফেমাস বিজনেসম্যান। শর্ট একটা কোটেশন দেওয়া, গেট রিড অফ লিমিটিং বিলিভ। আপনার বিশ্বাসকে আপনি একটা খাঁচার মধ্যে রাখবেন, আনলিমিটেড আপনি বিশ্বাস করতে পারেন। যেভাবে আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিকে আমরা যে আনলিমিট ওয়েতে আমরা বিশ্বাস করি আমরা এখানে পৌঁছবো, আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আপনাদেরকে নিয়েই আমরা যাব, আপনাদেরকে নিয়েই আমরা সেই লক্ষ্যে পৌঁছবো। আপনারা অপেক্ষা করবেন না যে আমরাই নিব, আপনারা আপনাদের যোগ্যতায় আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। এবার দেখেন ইম্প্যাক্ট অফ ইউর মাইন্ডসেট। এটা আপনার মাইন্ডসেটে কি কি ধরনের জিনিস আপনার আসতে পারে। মাইন্ডসেট ডিটারমাইন ইউর থট। আপনার মাইন্ডসেট অনুযায়ী আপনার চিন্তা চেতনা কিন্তু ওখান থেকে বের হয়ে আসবে। থট ডিটারমাইন্স দ্য ফিলিং। আপনার থট যখন এখান থেকে যে মাইন্ডসেটটা থটটা বের হয়ে আসলো, এটা আপনার অনুভবকে আপনার জাগায় দিবে যে আপনি কি অনুভব করছেন। আবার ফিলিং ডিটারমাইন্স দ্য বিহেভিয়ার। আপনি যেমন ফিল করতেছেন সে অনুযায়ী আপনি বিহেভ করতেছেন। আবার বিহেভিয়ার ডিটারমাইন ইউর অ্যাকশন। আপনার যে জিনিসটা আপনি বিহেভ করেন সেটা অনুযায়ী আপনি ঘুষি মারবেন না কোলাকুলি করবেন, ঠিক আছে? অ্যাকশন ডিটারমাইন দ্য রেজাল্ট। আর যখন এটার অ্যাকশনটা আপনি যাবেন তখন দেখা যাবে যে আপনার সাথে ঝগড়া লাগলো না আপনার সাথে ভালো সম্পর্ক আসলে। সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলতেছি, এটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে ইলাবোরেট করতে পারেন। এরপর বলছে রেজাল্ট রিফ্রেম দ্য মাইন্ডসেট। আর এর থেকে যে রেজাল্ট আপনি পাবেন প্রতিনিয়ত, এটাই কিন্তু পরবর্তী মাইন্ডসেট আপনার তৈরি হয়ে গেল। learn your saboteur or inner critic voice and notice when it is hijacking you. আমি স্টোরিটার বললাম না, সেকেন্ডটাতে বলতেছে explore the different types of saboteurs, taming your gremlin book। এটা একটা বইয়ের উপর উল্লেখ করা আছে, আপনি দেখে নিয়ে বইটা পড়তে পারেন। এবং মোটিভেশনের উপরে কি কি সিচুয়েশন আছে সেটার ওই ছবিটা আছে, আপনারা দেখে নিন। এবার দেখেন আমাদের মধ্যে কাজের মধ্যে আমরা যারা কর্মচারী, কেন কর্মচারীকে যে কাজটা দেওয়া হয় শুধু ওইটুকু করে, আর বাইরে সে করেও না, সে করার চিন্তাও করে না। আমাকে এতটুকু কাজ দিয়েছে আমি আমার কাজ করব, কিন্তু এর বাইরে করব না। কিন্তু অন্য কাকে সাহায্য করার চারজনকে আপনি ম্যানেজ করতে যখন পারবেন তখন আপনি প্রমোটেড হয়ে যাবেন সুপারভাইজার হিসেবে। অর্থাৎ আপনি নিজের কাজও করবেন, অন্যকেও ম্যানেজ করবেন। আবার এই সুপারভাইজার গুলোকে যখন ওভারঅল ডিপার্টমেন্টকে ম্যানেজ যে করে তাকে বলে ম্যানেজার। আর যখন এই সেকশন ম্যানেজারের পরে যখন যেটাকে সম্পূর্ণ অর্গানাইজেশনকে যে লিড করে তাকে বলে লিডার। এটা হচ্ছে স্টেপ ওয়াইজ আপনি প্রোগ্রেস করবেন। আপনার মাইন্ডসেট যেমন হবে, যদি আপনি বলেন যে আমার কাজ 8 ঘন্টার বাইরে করব না, আমার কাজ আমি করব সারা জীবন, আপনি এমপ্লয়ি থাকবেন, আমার কাজের পরে আমি কাউকে সাহায্য করতে পারি, তাহলে আপনি বিন প্রোগ্রেসিং টুয়ার্ডস সুপারভাইজার।
এবং তারপরে আমি সমষ্টিগত আরো মানুষগুলোকে ম্যানেজ করতে পারি, তখন আপনাকে তখন ম্যানেজার বলা হবে। আর যখন আপনি এই মাইন্ডসেটটা আরো চেঞ্জ হয়ে যাবে, যখন সবাইকে একসাথে হোল্ড করতে পারবেন, লিড করতে পারবেন, তখন আপনাকে লিডার বলা হবে অথবা জেনারেল ম্যানেজার হবে, এমডি বলেন, যেটা বলেন, সো অর্গানাইজেশনের সর্বোচ্চ পর্যায়ের পজিশন আপনি হতে পারেন, সমাজের অধিপতি হতে পারেন। এনগেজ ইউর স্যাজ, এনগেজ ইউর স্যাজ হচ্ছে যে আপনার যে ঋষি মহাজ্ঞানী যে আপনার যে অভ্যাস যেটা, সেটাকে আপনার রিফ্লেক্ট করার চেষ্টা করেন, কিভাবে করবেন সে ব্যাপারে এখানে দেওয়া আছে। অ্যাডাপ্টেবিলিটি, রেজাইলেন্স, কন্টিনিউয়াস লার্নিং, ইনক্রিজ দ্য ফোর্স। আপনি যখন নিজেকে অ্যাডপ্ট করতে পারেন, অর্থাৎ মানিয়ে নিতে পারেন, ঠিক আছে, এবং এটাকে আপনি রিজাইলেন্স হতে স্থিতিস্থাপকতা বা স্বাভাবিক অবস্থার পরিবর্তনে নিতে পারেন, সেটাতে আপনাকে সাহায্য করবে যে আপনার শেখার অবস্থা চলে আসবে এবং আপনি সফল অবশ্যই হবেন। পজিটিভ ইন্টেলিজেন্স গুলো কোথেকে আসে? পজিটিভ সাইকোলজি, নিউরোসায়েন্স এন্ড কগনিটিভ সাইকোলজি এন্ড পারফরমেন্স সায়েন্স। এবার দেখেন, আমরা যখন হাউ ইউ লুক, কিভাবে আপনি দেখেন, যোগ, হাউ ইউ স্পিক, আপনি কিভাবে কথা বলেন, যোগ, হাউ ইউ অ্যাক্ট, এবং এরপরে আপনি কিভাবে এটাকে কাজ করেন, এটাই কিন্তু আপনার পার্সোনালিটিকে ডিফাইন করে। ইন্ট্রোডিউস বেটার সেলফ টক, চেষ্টা করেন আপনার নিজের সাথে নিজে কিভাবে কথা বলতে হয় সেটা দেখেন, করে নেবেন, এটা সম্পূর্ণ ডায়লগ বলে দেওয়া আছে। অ্যাটিটিউড ইজ এভরিথিং, আপনার মনোভাবই কিন্তু আপনার সবকিছু। দেখেন, আমি স্লাইডটা দিচ্ছি, এটাকে এক্সপ্লেইন করতেছি, আপনার ভালো করে দেখার চেষ্টা করবেন। যাদের অ্যাটিটিউড, যারা অপটিমিজম এর মধ্যে আছে, আপনার মাইন্ডসেটের কথা আমরা আজকে আলোচনা করতেছি, এই অ্যাটিটিউডের মধ্যেই কিন্তু মাইন্ডসেট রয়ে গেছে। পজিটিভিটি মাইন্ডসেটে আপনার অ্যাটিটিউডের মধ্যে রয়ে গেছে। আউটলুক, বাইরে দেখার ক্যাপাসিটি আছে। বিলিফ সিস্টেম আপনি আছে, প্রসপেক্টিভ আপনি আছে, আপনি আশাবাদী। হোপ, অ্যাডাপ্টেবিলিটি, আপনি সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন, আপনি এম্পাওয়ার করতে, মানুষকে উৎসাহিত করতে পারেন, আপনি নিজের উপর বিশ্বাস বোধ আছে, সেলফ এস্টিম, অন্যকে মোটিভেট করতে পারেন, রিজাইলেন্স আছে, ফেইথ আছে, ডিটারমিনেশন আছে। এই যে সবকিছু মিলে আপনার অ্যাটিটিউড হয়, এই জিনিস যদি আপনার মধ্যে প্রপারলি থাকে, আপনার মাইন্ডসেট আর ইন এ ফ্যান্টাস্টিক স্টেজ। ওয়াচ হোয়াট ইউ কনজিউম, আপনি দেখেন আপনি কি নিচ্ছেন, আপনি কি শুনতেছেন, কি প্র্যাকটিস করতেছেন। ইউ বিকাম হোয়াট ইউ ফিড ইউর মাইন্ড, আপনি দেখতে হবে আপনার মনের ভিতরে কি ঢুকাচ্ছেন, কে আপনাকে কি বলেছে, কোন অবস্থায় বলেছে, সেটাকে আপনি রাখতেছেন, তার মানে আপনি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছেন। আপনি খুব সাবধানে যে কোনো জিনিস নিবেন, কনজিউম মানে আপনি গ্রহণ করা, খাওয়াকে কনজিউম বলা হয়, ড্রিঙ্ককে কনজিউম করা বলে, যেটা আপনি নিবেন সেটা কনজিউমিং বলা হয়। খুবই সাবধানে আপনার এই জিনিসগুলো নিতে হবে। এরপর কি বলছে, পজিটিভ তো সবকিছু আছে। দেখেন, সেলফ টক পজিটিভ যদি হয়, আর মাইন্ডসেট যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, পজিটিভ আউটকামটা আসবে। সবসময় নিজেকে ভালো প্রশ্নটা করা শেখেন। আস্ক ইউর সেলফ বেটার কোশ্চেন। দ্য কোয়ান্টিটি অফ ইউর লাইফ ইজ ডাইরেক্ট রিফ্লেকশন অফ কোয়ান্টিটি অফ কোশ্চেন্স ইউ আর আস্কিং ইউর সেলফ। এখানে আপনি বললাম না, অ্যান্থনি রবিন্স বলতেছে কি, উই আর নট টক টু আস্ক ourselves the right questions. Often when we are in negative spiral, the question sounds like why am I, and many others why questions. Change the question you ask. আপনি why প্রশ্ন বাদ দিয়ে কিভাবে প্রশ্নটা করবেন, instead of who am I, ask yourself how do I want to experience my life. Instead of why am I bad at taking action, ask yourself, নিজের প্রশ্ন কেন আমি অ্যাকশন নিতে, কেন আমি খারাপ, কোথায় আমার ভুলটা আছে, হোয়াট ডু আই নিড টু টেক অ্যাকশন। এরপর প্রশ্ন করেন আমি কিভাবে অ্যাকশন নিতে পারি। যখনই নিজেকে প্রশ্ন করবেন, আপনার উত্তর আসবে, আপনি অ্যাকশন নেওয়া শুরু করবেন, আপনার হ্যাবিটটা, মাইন্ডসেটটা চেঞ্জ হওয়া শুরু করবে। তারপরে কি বলতেছে, ওয়াই ডু আই ফ্লিপ ফ্লপ উইথ বিগ ডিসিশন। অনেক সময় আসে না, অনেক কনফিউজ হয়ে আপনার ডিসিশন নিতে আমরা পাই না। আস্ক ইউরসেলফ হোয়াট ডু আই নিড টু মেক বিগ ডিসিশন বেটার। বড় ডিসিশন নিতে হলে আমার কি ধরনের কাজ আমার করতে হবে। The nature of the mindset বলে দিছে, habit of mindset created by experience and created by blind spot are self-deceptive, shape our lives, shape our world, can be developed, can be transcended. Mediate, আপনার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য মেডিটেশনের উপরে কিছু হয় না। এখানে
BF স্নিকার বলেছেন থট আর বিহেভিয়ার্স উই হ্যাভ নট লার্ন টু অবজার্ভ ইয়েট। এখানে কথা হচ্ছে আপনার মেডিটেশনে কিন্তু এই মাইন্ডসেটে কিন্তু বিশাল পরিবর্তন আসতে পারে। দ্য 3F পিলার ফর সাকসেস, সফলতার জন্য 3টা পিলার আছে সেটা আচ্ছা 3টা এফটা কি? একটা হচ্ছে ফোকাস করতে হবে, খেয়াল আছে আমাদের একাডেমির ফোকাল পয়েন্টটা কি? ফলো থ্রো, এবং ফোকাসকে একইভাবে সেটাকে ফলো করতে হবে, এবং এর মধ্যে যাওয়ার পথে যদি কোনো অসুবিধা হবে সে ব্যাপারে আপনার সমঝোতা করতে হবে বা ফ্লেক্সিবিলিটি আপনার থাকতে হবে। এনগেজ ইউর অ্যাপ্রিসিয়েট অ্যালি, অ্যাপ্রিসিয়েট অ্যালাই মানে প্রশংসাকারী মিত্র, সবসময় যারা আপনাকে প্রশংসা করে, বলতে চায়, ভালো করতে, এদের সাথে আপনার সংযোগ স্থাপন করেন। কোচিং, এটা ভেরি গুড ওয়ান, যেটা আমরা বলেছি কোচিং অ্যান্ড মেন্টরিং, এ ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করেছি মেন্টরিং অ্যান্ড কোচিং কি হয়। এ ব্যাপারে আপনার চেষ্টা করবেন কোন মেন্টরের সাথে আপনি থাকবেন, কার সাথে থাকলে শিখতে পারেন, অ্যাটেন্ড করবেন, এগুলো যত করবেন আপনার মধ্যে পরিবর্তন তত আসবে। এরপরে সব ফাইনাল হচ্ছে যে কিভাবে এটা চর্চা করবেন, প্র্যাকটিস। ফাইনাল থটস, উলফ অ্যান্ড ইউফিট স্টোরিটা আছে। আমার মনে হয় যে এই পর্যন্তই। এখানে লাস্ট স্লাইডটা কি বলতেছে যে কাল্টিভেটিং এ হ্যাপি মাইন্ডসেট, কিভাবে আপনি চাষ করবেন আপনার খুশির মানসিকতাকে। 1 নম্বর হচ্ছে এমব্রেস পজিটিভ প্র্যাকটিস, ভালো অভ্যাসটাকে গ্রহণ করেন। মেইনটেইন ফিজিক্যাল হেলথ, স্বাস্থ্যকে সবসময় সঠিক অবস্থায় রাখেন। কাল্টিভেট পজিটিভ সোশ্যাল কানেকশন অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং, সামাজিক অবস্থার যে ভালো জিনিসটাকে আপনি সবসময় তাদের সাথে কন্ট্যাক্টে রাখেন এবং এদের কাজ সমাজের থেকে আপনার শেখার চেষ্টা করেন। 4 নাম্বার হচ্ছে বিল্ড রিজাইলেন্স অ্যান্ড লিমিট নেগেটিভ মিডিয়া, চেষ্টা করেন এই যে নেগেটিভ মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার জন্য। সেক প্রফেশনাল গাইডেন্স, চেষ্টা করেন যারা যোগ্য মানুষ তাদের কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য এবং সেই অনুযায়ী চলার জন্য। এই একটা বইয়ের নাম দিচ্ছি, হয়তো আগামীতে নিয়ে আলোচনা করব, দ্য আর্ট অফ লেজিনেস, অলসতার মানে চিত্রাঙ্কন আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই বলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ।